জান্নাত শুয়ে পড়ল চুপচাপ। মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো কিছু করার নেই তার। ওদিকে স্বামী না ঘুমায় না থামে। এই ঘটনার রেশ ধরে জান্নাতের প্রতি যত চাপ ক্ষোভ ছিল সব উগরে দিচ্ছে। জান্নাতের আকুল প্রার্থনা হয়তো সে রাতে সৃষ্টিকর্তা রাখেনি কোনো কারণে। ঠিক ভোর রাত 4:30টার সময় জান্নাতের পেটে ব্যথা শুরু হলো। এমন তীব্র ব্যথা, নিঃশেষ নিংড়ে নিচ্ছে জান্নাতের দম। ব্যথা শুরু হবার সাথে সাথে স্বামীর তানিয়াকে কল করলে তানিয়া হসপিটালে নিয়ে যেতে বলে। স্বামীরকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। সায়ন গত রাতেই এসেছে। পার্কিং এরিয়ায় বাড়ির গাড়ি দাঁড় করানো। স্বামীর শার্টটাও পাল্টালো না। এসে পাজাকলো করে তুলল ব্যথায় আধো অবচেতন জান্নাতকে। মুহূর্তেই লাল লাল তরলে মেখে গেল স্বামীরের হাত, শার্টের কিছু অংশ। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল স্বামীর। সে জমে গিয়েছে। চোখ মুখ কঠিন করে এগিয়ে যাচ্ছে। জান্নাত জ্ঞান হারানোর আগে অবধি স্বামীরের কঠিন মুখটা চেয়ে চেয়ে দেখল। ব্যথা হচ্ছে আর থেমেছে না ব্যথা? কণ্ঠে খুব দরদ ঢেলে জানতে চাইল অল্প বয়সী নার্সটা জান্নাতের কাছে। চোখ পিটপিট করে তাকাচ্ছে জান্নাত। মুখটা ফুলে উঠেছে তার। মুখে কোনো শব্দ উচ্চারণ না করে শুধু মাথা ঝাঁকালো দুর্বল ভঙ্গিতে। বিগত 7 ঘন্টা ছিল তার জীবনের সর্বোচ্চ দুঃসহনীয় 7 ঘন্টা। ঘণ্টাখানেক আগে ডক্টর তানিয়া ব্যথানাশক ইঞ্জেকশন কোমরের নিম্ন অংশে দিয়ে গিয়েছে। এখন একটু আরাম ঠেকছে বিধ্বস্ত শরীরটার জান্নাতের। কেবিনে ওর বেডের নিচে মেডিকেল বক্স থেকে আরেকটা স্যানিটারি ন্যাপকিন বের করে জান্নাতের ছায়া খানিকটা ওপরে তুলে বলে, আরেকটা দিয়ে দিচ্ছি। প্রথম 7 দিন ফ্লো খুব বেশি থাকবে। একসাথে 2টা প্যাড ইউজ করবেন, তারপর ধীরে ধীরে কমবে। আসলে ময়লা নেমে জরায়ু পরিষ্কার হতে একটু টাইম লাগবে তো। বিছানার চাদর খামচে ধরে জান্নাত দু চোখ বন্ধ করে নেয়। চোখে বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ অসহ্য তরল। বুকটা খাখা করে ওঠে। ময়লা। এরা ময়লা কেন বলছে ওটাকে এখন? ও কি ময়লা হয়ে গিয়েছে? না থাকুক আর জান্নাতের কাছে, চলে যাক আল্লাহর কাছে। তবে জান্নাত ময়লা শব্দটা শুনতে ইচ্ছুক নয়। ও বাচ্চা ছিল জান্নাতের। জান্নাতকে কাঁদতে দেখে নার্স রিমি চিন্তিত ভঙ্গিতে হাঁক ছাড়ে। কেবিনের দরজায় দাঁড়িয়ে উঁচু গলায় ডাকে, পেশেন্টের হাজবেন্ড কোথায়? পেশেন্টকে সামলান, তার হুঁশ ফিরছে। সালমান, পেশেন্টের হাজবেন্ড। অ্যাপোলোর 6 তলায় গাইনি ওয়ার্ডের একটি ভিআইপি কেবিনের লবিতে একটা স্টিলের বেঞ্চিতে উদ্ভ্রান্তের ন্যায় বসে আছে স্বামীর। চোখ মুখে কোনো অভিব্যক্তি নেই তার। দৃষ্টি দেয়ালে সাঁটানো একটি বিশাল বড় ক্যালেন্ডারে। সেখানে আছে একটা ফুটফুটে শিশুর হাস্যোজ্জ্বল ছবি। স্বামীর চোখ নামায় না ওই ছবিটার থেকে। রিজিয়া এগিয়ে গিয়ে ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাবা যা, কাঁদছে মেয়েটা। মায়ের হাতটা প্রথমে সরিয়ে দেয় আলতো হাতে স্বামীর। হঠাৎ ফোন বেজে ওঠে তার। অফিসের নাম্বার দেখে ফোনটা ছুঁড়ে মারে মেঝেতে। প্রচণ্ড রাগে চেঁচিয়ে উঠে মাকে বলে, ওকে ন্যাকামি করতে বারণ করো। জান্নাত চোখের পানি মোছে হাতের আঁচলায়। সাথে সাথে আরো 2 ফোঁটা গড়িয়ে পড়ে। রিজিয়া স্বামীরকে শান্ত করে বলে, বাবা, এসব আল্লাহর ইচ্ছেতেই হয়। ওকে কেন দোষারোপ করছিস? কোনো মা কি ইচ্ছে করে এসব করে? এসব হয় আল্লাহর ইচ্ছেতে। আর ও বুঝি আল্লাহর ইচ্ছেতে বৃষ্টিতে ভিজছিল। ওকে বলা হয়েছিল, যাও জান্নাতুল, এ অসময়ে বৃষ্টিতে ভিজে বাচ্চার ক্ষতি করো না। বলো। ছেলের চেঁচামেচিতে নিজেই কাঁপছে রিজিয়া। সারা ভাত অ্যাপোলোর 4 তলায় ভর্তি। গোটা বাড়িতে এখন বিপদ ঘটে গেল। কোন দিকটা সামাল দেবে সে? জান্নাতের বাবা মহসিন আর বড় মামা মামি এসেছে রূপাতলি থেকে। জামাইয়ের রাগ দেখে কেউ মুখ থেকে একটা কথা অবধি বের করছে না। সময় যত গড়াচ্ছে স্বামীর তত বেশি স্বৈরাচারী পুরুষালী প্রতিক্রিয়া দেখাচ্ছে সন্তান হারানোর শোকে। একটুও সদয় হয় না জান্নাতের প্রতি, একটুও না। জান্নাত বেডে শুয়ে শুয়ে সেসব শোনে। বারবার বারবার নরম উদরে হাত রেখে পানি ঝরায় 2 চোখের। ডাক্তার তানিশা এসে স্বামীর এই চেঁচামেচি শুনে বলল, কি হয়েছে? এসব কি করে হলো বলো তো? স্বামীর জবাব দেয় না। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। তানিয়া গিয়ে ওর পাশে দাঁড়ায়। ওকে আশ্বস্ত করে বলে, আজকাল 10-এর মধ্যে 3 জন মেয়ের একটা করে মিসক্যারেজ কেস থাকে স্বামীর। এই তো গতকাল একজন এসেছে, 2 মাস বয়স প্রেগনেন্সি। অটোতে করে দাদা বাড়ি গিয়েছে। অটো থেকে নেমে দেখে মিসক্যারেজ হয়ে গিয়েছে। এসব বিপদ আপদ নিয়ে তো অধৈর্য হয়ে ওকে দোষারোপ করে তো লাভ নেই, ছোট মানুষ। স্বামীর কিছুই বলছে না। তানিয়া গিয়ে কেবিনে ঢুকলো। জান্নাত পারল না চোখের পানি মুছে ফেলতে।
তানিয়া গিয়ে মাথায় হাত রেখে বলে, ভেঙে পড়ো না, আগে সুস্থ হও, শুক্রিয়া করো, আল্লাহ খুব একটা ভোগায়নি। যে ওষুধটা দিয়েছিলাম মুখে চুষে খেয়েছিলে? তানিয়া জান্নাতের ব্লিডিং চেক করে চলে যায়। তানিয়া চলে যেতেই জান্নাতের মামি শাহিনুর ইনিয়ে বিনিয়ে জামাইকে বোঝায়, ও জামাই, ও তো বুঝতে পারে নাই, আসলে ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি কম। স্বামীর হাসে তাচ্ছিল্যের হাসি। বুদ্ধি কম? কি বলেন? আপনাদের মেয়ের আবার বুদ্ধি কম? ওইটা আমি শুরুতে ভাবতাম, তবে ওইটা ভুল। ও অতি চালাক। অতি চালাকের যেমন গলায় দড়ি পড়ে, তেমনি ওরও পড়েছে, সাথে আমারও। কথা শোনাতে কসুর করবে না বলে পণ করেছে স্বামীর। লবিতে জমায়েত হয়েছে বাড়ির সবাই। রাজন আর সুহানা বুঝিয়ে যাচ্ছে স্বামীরকে। রাগ শোকের মাথাতে ওসব ঢুকছে না। আর জান্নাত নিশ্চুপ হয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রেখেছে। বৃষ্টিতে ভিজেছে, যত সব ন্যাকামি। বিয়ের পর থেকে ওর বহু রং আমি দেখেছি, সহ্য করেছি। বাচ্চাটা খুঁয়ে তারপর শান্তি পেয়েছে। বেয়াদব আর ব্যাকুল নেই। ওকে বলো এখন গিয়ে বৃষ্টিতে ভিজতে। মনে কত রং ওর, বেহায়া মেয়ে ছেলে। এসব স্বামীরের খুব রাগ। শোকে বলছে জান্নাত জানে। বাচ্চাটা স্বামীরের বড্ড আবেগের একটা জায়গা হয়ে উঠেছিল। জান্নাতের হঠাৎ মনে আসে তার জীবনের চরম সত্যিটা। জান্নাতের যেন অস্তিত্ব নেই ওই লোকের কাছে। তবে তো একটু হলেও বুঝতো জান্নাতকে। দুটো সান্ত্বনা না দিক, একটু নরম হয়ে মাথাটা একটু হাত রাখলে পারত। আচ্ছা ধরা যাক ওই বাচ্চায় জান্নাতের মোটেও অংশ ছিল না। বিজ্ঞান মিথ্যা। ওই বাচ্চাটা পুরোটাই ওই একই লোকের শুক্রাণু দিয়েই তৈরি। তবুও তো জান্নাত এই লোকের স্ত্রী। এই যে এত ব্যথা জান্নাত সহ্য করলো, একটুও কি দয়া আসলো না মনে? সহানুভূতি আসলো না? সন্ধ্যা নাগাদ আশপাশটা একটু ফাঁকা হলো। তানিয়া এসে বারবার দেখে যাচ্ছে জান্নাতকে। স্বামী না বাড়িতে গিয়েছে, না জান্নাতের কেবিনে ঢুকেছে। শুধু শক্ত হয়ে বসে আছে লবিতে একটা সোফায়। জান্নাত টের পায় ওই লোকটার অস্তিত্ব। শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে দরজায়। তানিয়া রহমান মাগরিবের নামাজের পরে যখন এলো, স্বামীরকে ওভাবে থম মেরে বসে থাকতে দেখে বলে, কামন স্বামীর, শুক্রিয়া করো, মেয়েটা বেশি ভোগেনি, অল্পতে উতরে গিয়েছে বিপদ, ধৈর্য রাখো। আশেপাশে তখন বাড়ির লোক ছিল না। সবাই গিয়েছে চারতলায় সারাফাতের কাছে। স্বামী তানিয়াকেও হঠাৎ বলে ওঠে, আপু, ওর নেক্সট বেবিতে কোনো প্রবলেম হবে? এই না না না, বেবি হবে না কেন, বোকা। তবে ওই একটু বড় হলেই নয় এবার স্বামীর। জান্নাত চুপচাপ শুনেছে ওদের দুজনের কথা। আজকে ডিসচার্জ দেওয়া হবে ওকে? ক্লান্ত স্বর স্বামীরের। তানিয়া রহমান জান্নাতের প্রেসক্রিপশন লিখতে লিখতে স্বামীরকে জবাব দিল, এক্ষুনি যেতে পারো, ওর তো কোনো জটিলতা নেই, হসপিটালে থেকে বাড়িতে ওর মন ভালো থাকবে। তবে শোনো স্বামীর, ব্লিডিংয়ের ব্যাপারে আমাকে আপডেট দিও, 3 দিন পর আবার নিয়ে এসো একবার। তানিয়া রহমান চলে যেতেই স্বামীর ঘুরে কেবিনের দরজায় দৃষ্টি রাখল। তখন সময় রাত 8টা। জান্নাতের ছুটি হয়েছে। ব্যথা পুরোপুরি কমেছে। সেই সাথে কমেছে স্বামীরের মেজাজের তাপটও কিছুটা। তবে রাগ কমেনি। চৌধুরী বাড়ি আর তার শ্বশুর বাড়ির সবাইকে লবিতে বেঞ্চিতে বসিয়ে রেখে স্বামীর কঠিন মুখ করে কেবিনে ঢোকে। দেখতে পায় জান্নাত জানালার দিকে তাকিয়ে আছে। আপাতত মনটা একটু থিতু হয়েছে স্বামীরের। গিয়ে চুপচাপ বসে জান্নাতের বেডের পাশে। জান্নাত না তাকালো, না কথা বলল, যেন সে এই জায়গাতেই নেই। স্বামীর ওর ধ্যান ভাঙ্গাতে গমগমে স্বরে বলে উঠল, ডালিম খাও, খোসা ছাড়ানো আছে। জান্নাত চোখ ফেরায় না ওর দিকে। ডালিমও খায় না। স্বামীর সায়নকে কল করে কথা বলল 30 সেকেন্ড। তোর ভাবিকে নিয়ে বাড়িতে যাব, আজ রাতটা বাবার কাছে হসপিটালে তুই থাকবি। কল কেটে জান্নাতকে দেখে পুনরায় বলে ওঠে, ডালিম খাও। জান্নাত চোখই তোলে না। ওর ওই নির্লিপ্ততায় স্বামীরের আবারও রাগ উঠল। ইচ্ছে করলো একটা থাপ্পড় মারতে। তবে নিজেকে সংযত করে নিয়ে এবার কৈফিয়ত চাইল। চেঁচিয়ে উঠল, কেন বৃষ্টিতে ভিজেছিলে? জান্নাত তখনও জবাব দিল না। স্বামী ধৈর্যহারা হয়ে ওর চোখে চোখ রেখে জবাব চায়। জান্নাত চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অতঃপর ধীরে ধীরে বলল, বৃষ্টিতে ভিজেছিলাম, মন চেয়েছিল। মন চেয়েছিল বলে? বাচ্চা পেটে তোমার, জানো অসুখ করতে পারে, তবুও মন চাইলে যা খুশি করা যাবে, এত মন চায় তোমার? স্বামীর আবারও ভীষণ আবেগী হয়ে ওঠে তার বাচ্চার কথা তুলে। জান্নাতকে কেন জানি হঠাৎ সে আবেগ ছুঁতে পারল না, যেমনভাবে স্বামীরকে ছুঁতে পারেনি।
সে আচানক চেঁচিয়ে উঠল। হ্যাঁ, মন চেয়েছে বলে ভিজেছি। চায় না মানুষের মন কত কিছু, কত কিছুই তো চায়, তাই না? এই যেমন আপনার মন চায় আমাকে আদর করতে রাতে। বাচ্চার ঝুঁকি হতে পারে জেনেও আমায় আদর না করে থাকতে পারে না। আমিও বাচ্চার ঝুঁকি আছে জেনে বৃষ্টিতে না ভিজে থাকতে পারিনি। বাচ্চার ঝুঁকি আছে থাকতে পারে এটা জেনেও আপনি আমাকে দেখে সামলাতে পারেন না নিজেকে। আমিও পারিনি বৃষ্টি দেখে নিজেকে সামলাতে। এমনই তো মন আমাদের, বেহায়া মন। জান্নাতের কথাগুলো শুনে স্বামীরের মুখ থেকে যেন রক্ত সরে গেল। পরপর আবার লাল হয়ে উঠল মুখটা। বিস্ময়ে হতবাক স্বামীর কিছু বলতে যাবে তার আগেই জান্নাত আবারও বলে ওঠে। কি করব বলেন? এই মন তো, এই সর্বনাশা মন কত কিছু চায়। আপনি পুরুষ বলেই আপনি সব একাই চাইবেন, আমি চাইবো না? জান্নাতের থেকেও দ্বিগুণ জোরালো ছিল স্বামীরের ধমক। রাগে চিরবিরিয়ে উঠে বলে, থাপড়াতে থাপড়াতে গাল ফাটায় দিব, বেয়াদব মেয়ে। চোখ নামা, নামা বলছি। জান্নাত পাল্টা জবাব দিল। নামাবো না, নামাবো না চোখ। কি করবেন? বড় বড় শ্বাস ফেলছে স্বামীর। ওদের চেঁচামেচি ততক্ষণে বাইরে পৌঁছেছে। বাড়ি থেকে ছুটে এসেছে বাড়ির সবাই। এসেছে জান্নাতের বাবা, মামা, মামি। কি হয়েছে? রিজিয়া হতভম্ব হয়ে ছেলে আর ছেলের বউয়ের মুখ দেখে। স্বামীর চেঁচিয়ে ওঠে। একটা অসভ্য ওই মেয়ে, চরম অসভ্য। শাহিনুর কটমট দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বলল, একটা থাপ্পড় খাবি সেরি। এইটা হাসপাতাল, স্বামীর অসম্মান করো এইভাবে চিল্লাইয়া? বেকুব বলদা সেরি, জীবনে আক্কেল হবে না তোর। আর উনি যে আমার অসম্মান করেছে সারাটা দিন চিল্লিয়ে, সবাইকে শুনিয়ে যে আমি আমার বাচ্চার খুন করেছি সে বেলায়। পেটে হাত চেপে জান্নাত হাঁপাতে হাঁপাতে বলে, মহসিন মেয়েকে ধমকায়। তো রব্বেরের মতো বৃষ্টিতে ভিজছিলি কেন? এটা কোনো যুক্তির কথা? তুই ছোট গুড়াগাড়া, তুই বোঝা না? না, আমি ছোট নই, আমি বড়ও নই। আমি যে আসলে কি আমি সেটাই জানি না। তোমরা সবাই আলোচনা করে বলো তো আমায়, আমি কি? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে জান্নাত, স্বামীর ফুঁসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রিজিয়া কোমল স্বরে জান্নাতকে বলল, রাগের মাথায় বলে ফেলেছে বৌমা ওসব কথা, বুঝে না ওর প্রথম বাচ্চা। বুঝি তো, বুঝবো না কেন আম্মা? যেটা যায় সেটা ওনার যায়, যেটা থাকে সেটা ওনার থাকে, যেটা হবে সেটা ওনার হবে, সবটাই ওনার, উনিই সব। বুঝবো না কেন? ভুল হয়েছে আমার, আমি ওনার বাচ্চাকে মেরেছি। আসলে মূর্খ মানুষ তো আমি। সত্যিই জানতাম না অ্যান্টিবায়োটিক খারাপ কিছু, গর্ভাবস্থায় কত কিছু মেনে চলতে হয়, জানতাম না আমি। এসব বলার কেউ আছে নাকি আমার? কেউ তো নেই, মা নেই, আমি এতিম যে। উনি সম্ভবত ভুলে গিয়েছেন সেটা। স্বামীর হঠাৎ চোখ ফিরিয়ে জান্নাতকে দেখল। জান্নাত হাঁপাতে হাঁপাতে বসলো বেডে। তার শরীরটা ভেঙে চুরে আসছে। স্বামীর ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে বলে, আপনারা সবাই বাইরে যান। এরপর জান্নাতের দিকে তাকিয়ে বলে, তৈরি হও, বের হব। কোথায় যাব? বাড়িতে। বাড়িতে যাব না। জান্নাতের ঠান্ডা গলায় জবাব। বাড়িতে যাব না মানে? চোখ বড় বড় হয়ে আছে স্বামীরের। বাড়িতে যাব না মানে যাব না। আমি আপনার সাথে বাস করতে চাই না। কথাগুলো বলছে জান্নাত ধীরে ধীরে, থেমে থেমে। ওখানে দাঁড়ানো সবাই চূড়ান্ত হতবাক হয়ে জান্নাতকে দেখে। স্বামী থমথমে গলায় বলে, এই এই এই, আমার সাথে বাস করতে চাও না মানে? তালাক চাই আমি। জান্নাতের মুখ দিয়ে কথাটা বের করতে দেরি, স্বামীরের বলিষ্ঠ হাতের এক চড় ওর গালে পড়তে দেরি নেই। জান্নাত এক চড়ের ধাক্কা সামলাতে পারেনি অসুস্থ শরীরে। পড়ে যেতে নিলে সুহানা এসে ধরল। শাহিনুর শাড়ির আঁচলে মুখ চেপে সিসি করে ওঠে। ছি, এইসব কেমন কথা বেয়াদব সেরি? পাপ হইতেছে তোর, পাপ। ছি। জান্নাত জবাব না দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তালাক দিতে চাই ওনাকে। আমি থাকবো না এই লোকের সাথে। সুহানার কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিল জান্নাতকে স্বামীর। টেনে নিজের কাছে এনে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, সাহস কি করে হয় তোমার? তুমি কে তালাক দেয়ার? মেয়েরা তালাক দেয়, জানো না কিছু? এই তোমার নষ্ট রূপ। 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি তুমি, ভণ্ড কোথাকার? দুর্বল হাতে স্বামীরকে ধাক্কা মেরে সরিয়ে দিল জান্নাত। ডুকরে কেঁদে উঠে বলল, আপনো বোঝেন আপনি? আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন শুনি তো? আপনি তো সেই পুরুষ যারা নামাজের ধারে কাছে যান, অথচ নামাজি বউ চায় তাদের আঁচল ধরে বেহেশতে যাবে বলে। খুঁজেছিলেন না বিয়ের আগেই তাই নামাজি বউ? আপনি পাপের কথা বলবেন না আমায়। পাপ হোক না, একটু একটু হোক পাপ, একটু হোক। কেঁদেই যাচ্ছে জান্নাত বুকে হাত চেপে।
ওকে বকাবকি করছে সবাই। চিৎকারে ভারী হয়ে উঠছে কামরা। জান্নাত সহ্য করতে পারছে না এত লোকের এত ভণ্ডামি। কান চেপে ধরে চেঁচাচ্ছে। আমি থাকবো না এই লোকের সাথে, পারবো না আর থাকতে, আমি সত্যি আর পারবো না। স্বামীর আবারও ওকে টানল, চেপে ধরে বলল, তাই নাকি? থাকবে না তো যাবে কোথায়? কোথায় যাবে তুমি শুনি তো? কোথায় স্থান হবে তোমার? সব থেকে দুর্বল জায়গাটিতে খোঁচা বসেছে জান্নাতের। রাগে রক্তিম স্বামীরের মুখে বিদ্রুপ আর তাচ্ছিল্যের হাসি। ভেবেছে জান্নাতকে বাস্তবতা চিনিয়ে দিয়েছে, তবে জান্নাতের আজ বাস্তবতার ঊর্ধ্বে চলে গিয়েছে। হাতটা সরিয়ে দেয় সে স্বামীরের। তলপেটে ভীষণ ব্যথা, পেট চেপে ধরে রেখেই বলে, কোথায় আবার? গার্মেন্টস আছে না, গার্মেন্টস করে খাবো। স্বামীর দীর্ঘশ্বাস ফেলে মহসিনের দিকে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলে, আব্বা আপনার মেয়েকে বোঝান, নয়তো ও আমার হাতে কিন্তু খুন হয়ে যাবে আজ। মহসিন এবার মেয়ের দিকে চোখ গরম করে তাকায়। জান্নাত, জামাইকে অসম্মান করিস না, খবরদার। জান্নাত বলে, কেন? আমাকে তালাক দিতে কি অসুবিধা আপনার? আগের বউটাকে তো এক দড়িতে ছেড়েছেন, আমাকে কেন ছাড়তে চাইছেন না? কারণ আমার মতো মদন আপনি আর পাবেন না, তাই তো? কিন্তু আমি তো কারো মদন হয়ে থাকতে চাই না। আমি বউ হতে চাই, যেখানে বাচ্চা আসলে দুজনের আসে, বাচ্চা চলে গেলেও দুজনের যায়। বাচ্চা চলে গেলে কষ্ট যে দুজনের হয়, এটা অন্তত বোঝে দুজন। স্বামী থমথমে মুখে জান্নাতকে দেখছে। জান্নাত চোখের পানি মুছে আশপাশে তাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায়। ওর বেডের মাথার কাছে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে কাপা হাতে ফোনটা বের করে কল দেয় মেধার নাম্বারে। মেধার রিসিভ করতেই জান্নাত কেঁদে দিল। মেধা আপু, তোমার কাছে কি একটা চাকরি হবে? তোমার এই জিওতে আমার এসএসসি সার্টিফিকেট দিয়ে যেটা পাওয়া যায় পাইয়ে দাও না, হাত জোর করছি আমি তোমায়। স্বামীর এসে এক আছাড়ে জান্নাতের ফোনটা ভাঙল। এবার ধরল জান্নাতের চুলের মুঠি, চোখ রাখল জান্নাতের চোখে। খবরদার জান্নাতুল, বারবার বলছি, সীমা ছাড়িয়ে যেও না। জান্নাতের চোখের কার্নিশ বেয়ে স্বৈরাচারিতার প্রতিবাদের অস্ত্র গড়িয়ে পড়ছে। লম্বা একটা শ্বাস ফেলে বলে, একটু ছাড়িয়ে দেখবো, দেখবই আমি। স্বামীর জবাব দিল, আচ্ছা, খুব সাহসী হয়ে উঠেছ না? পারলে এই কাজটা করে দেখাও। জান্নাত ওই কাজটা করতে পারবে না, স্বামীরের বিশ্বাস। তাই ভেবে স্বামীর হাত ছাড়ল। তবে স্বামীরের বিশ্বাসকে টুকরো টুকরো করে ভেঙে জান্নাত ভ্যানিটি ব্যাগ কাঁধে তুলে নিল, ওই অসুস্থ শরীরেও। লবিতে লোকজন জড়ো হয়েছে চেঁচামেচি শুনে। মহসিন নিজের মেয়ের দুঃসাহস দেখে ভয় পাচ্ছে। এখন যদি জামাই রাগের মাথায় সত্যি সত্যি তালাক দিয়ে বসে, তবে এই মেয়ের কি হবে? জান্নাত, কইতাছি বাড়াবাড়ি হরিস না, একটা থাবড় দিমো। তেরে যায় মহসিন। দাও আব্বা, তুমি বাপ, তুমি থাপ্পড় দিবে, এই লোক স্বামী, এই লোক থাপ্পড় দিবে, দাও। আমার গাল তো দুইটো, এই যে দাও না। জান্নাতও এগিয়ে যায় মহসিনের দিকে। শাহিনুর ওর হাত ধরে টেনে বলল, ওই সেরি, এত গুমর কেন তোর? এত যে তালাক তালাক করতেছো, কে পুষবে এরপর তোরে? কিসের অভাব আছে তোর? জামাই রাগ করে, আবার ভালোও তো বাসে, অস্বীকার করবি? থামল জান্নাত শাহিনুরের এই কথাটায়। ঘুরে তাকায় স্বামীরের মুখের দিকে। শক্ত চোয়াল, কঠিন দৃষ্টিতে দৃষ্টি রেখেই জান্নাত কাপা স্বরে বলে, না, অস্বীকার করব কেন? আমি কি নেমো খারাপ? ভালোবাসে তো, ওনার মতো করে ভালোবাসে। আমার চাই না এত ভালোবাসা। দুই পা কেবিনের বাহিরে রাখবে অমনি স্বামী টেনে ধরল জান্নাতকে। থরথর করে কাঁপছে জান্নাত। স্বামীর এইবার নরম হলো, আর ঝামেলা না বাড়িয়ে হাঁপ ছেড়ে বলল, রাগের মাথায় বলেছি এত কথা জান্নাতুল, ওটা তো আমার বেবি ছিল, তোমাকে বুঝতে হবে। এবারও চোখ থেকে পানি ঝরিয়ে জান্নাত হাসলো অপ্রকৃত স্তরের মতন। হ্যাঁ, ওটা যা ছিল শুধু আপনারই ছিল। ছাড়েন, ছাড়েন আমায়। তানিয়া রহমান এসে জান্নাতের পাগলামি দেখলেন স্বামীরের শক্ত করে জান্নাতের হাত ধরে রাখা। স্বামীরকে বুঝিয়ে বললেন, এখন ট্রমাটাইজ একটু এমন করবে, ওকে চাপ দিও না, জোর করো না, ধমকিও না। স্বামীর তানিয়ার কথায় হাতের বাঁধন কিছুটা আলগা করতেই জান্নাত ওকে ধাক্কা মেরে কেবিন থেকে বেরিয়ে গেল। গায়ে একটা সুতির শাড়ি আর কাঁধে ভ্যানিটি ব্যাগ, পায়ে নেই জুতা। হঠাৎ কি হয়েছে জান্নাতের জানে না। ওর আশেপাশের এই মানুষগুলোকে খুব বিষাক্ত ঠেকছে ওর কাছে। এদের নিঃশ্বাসের ত্রিসীমানায় জান্নাত থাকবে না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আগোপিছু না ভেবেই জান্নাত খুঁজতে থাকলো সিঁড়ি। লিফট জান্নাত ব্যবহার করতে পারে না। 6 তলা থেকে সিঁড়ি বেয়ে নামবে সে।
কোথায় যাবে জানে না। সিঁড়িতে পা রাখতেই ওকে টেনে ধরল স্বামীর, চেঁচিয়ে উঠল। জান্নাতুল থামো, লোক দেখছে। জান্নাত লোকটাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, এটাও দেখুক। ওদিকে ব্লিডিং হচ্ছে খুব। জান্নাত পারছে না হাঁটতে, তবুও নিচে নামছে। স্বামীর ওর পিছু পিছু নেমে আবারও ওকে ধরল। যথেষ্ট করেছে জান্নাতুল, এখন আমার রেপুটেশন নষ্ট করো না এভাবে। আবারও ওকে সরিয়ে জান্নাত হাঁটতে শুরু করে বলে, রেপুটেশন নষ্ট করেছি, তালাক দিন। জান্নাত দাঁড়াতে বলছি, বেয়াদবির সীমা পার করছো তুমি। সে তো কখন করেছি, তালাক দিন। স্বামীরের পিছু পিছু সবাই 6তলা সিঁড়ি বেয়ে নামছে। প্রতি তলায় নেমে মৃদু ধস্তাধস্তি হচ্ছে জান্নাতের স্বামীরের সাথে। স্বামীর গায়ের জোরে দেখাচ্ছে না, নিচে নেমেই পাকড়াও করে গাড়িতে তুলবে এই তার পরিকল্পনা। অ্যাপোলোর সামনে নেমেই জান্নাত দাঁড়িয়ে পড়ল। তার হুঁশ ফিরল এইবার। বাস্তবতা তো সবচেয়ে বড় শত্রু জান্নাতের। বাস্তবতা হচ্ছে এই এত রাতে জান্নাতের যাওয়ার কোনো জায়গা নেই এই শহরে। এই শহরে কেন, এই পৃথিবীতেই নেই। ও কই যাবে? জান্নাতের জীবনের আরেকটা বাস্তবতা হচ্ছে এই এত রাতে যদি এই লোক জান্নাতকে ধরে নিয়ে যায়, জান্নাত জানে কাল যখন এই লোক জান্নাতকে নরম আদরে দুটো চুমু দিয়ে বলবে, রাগের মাথায় করেছি অমন, আর রেগে থেকো না, জান্নাত গলে যাবে। গলে গিয়ে আবার জান্নাত এই লোকের তোতাপাকি হবে। রান্না শেষে মাছের পেটির বড় পিসটা এই লোকের জন্যই আলাদা করে রাখবে। এই লোক দেরি করে বাড়িতে ফিরলে ছটফট করবে। রোজ রোজ ইচ্ছে না হলেও বিকালেও এই লোকের সাথে বিছানায় মিলিত হবে। তারপর যখন এই লোকের আরেকটা বাচ্চা জান্নাত নিজে জরায়ুতে বড় করবে, তখন জান্নাত হাওয়া খাওয়ার সুযোগ পাবে। তারপর হয়তো এক রাতে আদর করতে করতেই বলবে, এত কিছু শিখিয়ে দিতে হবে কেন? রেসপন্স কোথায়? আবার হয়তো বলবে, এত বেশি বোঝো কেন? ছোট ছোটর মতো থাকো। ভাবতে পারছে না জান্নাত, আর কিছুই ভাবতে পারছে না এই মুহূর্তে। পেট চেপে ধরে পার্কিং লটে একটা বড় ফুলের টবের পাশে বসল। স্বামীর এসে জান্নাতের হাত ধরে টানে। জান্নাত মুখ তুলে তাকায় লোকটার দিকে। নিজে 7.5 মাসের দাম্পত্যের ছোট বড় স্মৃতি, যা কিছু জান্নাতের মনে গেঁথে আছে সব মনে পড়ে যায়, চোখের সামনে ভাসে। লোকটার গাম্ভীর্য থেকে শুরু করে লোকটার আদর যত্ন হয়ে সেই দৃশ্যপট এসে থামে লোকটার বর্বরতায়। জান্নাত নিঃশ্বাস নেয় বুক ভরে। উঠে দাঁড়াতেই স্বামীর ওর হাত ধরে গাড়িতে বসাতে চাইলে জান্নাত বসে না। খুব অভিমান বুক ভরা তার। এই লোক কেন ন্যাকামি বলল তার কান্নাকে? কেন বলল? বাড়ির সবাই জমায়েত হয়েছে সেখানে। স্বামীর এবার শক্ত হাতে টানছে জান্নাতকে। জান্নাত চেঁচামেচিও যদিও থামিয়েছে, তবে জান্নাত যাবে না, এটাই তার শেষ কথা। যাবে না জান্নাত। গেলে এই লোক রূপকথায় দুষ্টু রাজার মতো তাকে খাঁচাবন্দি করবে। খাঁচাবন্দি করবে তার অনুভূতিকে। মন চাইলে প্রেম দেবে, মন চাইলে বর্বরতা দেবে। জান্নাত ক্লান্ত ও সবে। আশেপাশে তাকায় জান্নাত। বাড়ির সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এদের আর দোষ কি? কারো সাহস আছে এই লোকের মুখের ওপর কথা বলার? শেষটায় বাধ্য হয়ে ছাড়ল স্বামীর। সে মোটামুটি সুপরিচিত সফল একজন ব্যবসায়ী বরিশালের। বউ নিয়ে কোনো কেলেঙ্কারিতে জড়াতে ইচ্ছুক নয়। তাকায় সুহানার দিকে। সুহানা 5 মিনিট আগেই মেসেজ পেয়েছে স্বামীরের। ওর শিখিয়ে দেয়া কথাটাই গিয়ে জান্নাতকে বোঝাতে চাইল। জান্নাত, এত রাতে কোথায় যাবে তুমি বলো? একটু শান্ত হও। রাস্তায় থাকবো আমি। জেদ করে না জান্নাত, তোমার শরীর ঠিক নেই, মন ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ তাই, তাহলে মেনে নাও আমার জেদ। যেমন ভাবে মেনে নিয়েছে এই লোক আমাকে থাপ্পড় মেরেছে এই অবস্থায়। সে সন্তান হারিয়েছে, তাই যা খুশি করবে বলবে। আমিও তো হারিয়েছি, তাই যা খুশি করব আর বলবো। এইবার লোকজন তোয়াক্কা না করে খেকিয়ে উঠল স্বামীর। একটু অনুশোচনা নেই তাই না? আমার বাচ্চাটাকে খেয়ে এখন গলাবাজি। নেহাত ভালোবাসি, নয়তো আজ কেবিন থেকে 6 তলা সিঁড়ি বেয়ে নেমে এই পর্যন্ত যা যা করেছিস। যদি তোকে ভালো না বাসতাম, আছাড় মেরে ঘিলু বের করে দিতাম। ফাজিলের বাচ্চা। এই তুই ভাবিস কি আমাকে? হ্যাঁ, চিনিস আমাকে? আমি আগের স্বামীর হলে তোকে কেবিনে গেড়ে আসতাম। জান্নাতে চোখ ভরে উঠল আবার জলে। মুখ চেপে ধরল নিজের। রাজন এবার ধমকে ওঠে স্বামীরকে। স্বামীর এখন থাম, ওর ঠিক নেই। নয়তো জান্নাত কি এমন আচরণ করার মতো মেয়ে? একজন অন্তত থাম তোরা। মুখে আঁচল চেপে অন্যদিকে ঘুরে ফুপিয়ে কাঁদছে জান্নাত।
আচমকা ভীষণ পেটে ব্যথা শুরু হয় জান্নাতের। পেটে হাত চেপে কাঁপতে থাকে আর উদ্ভ্রান্তের ন্যায় বলতে থাকে, ওটা আমারও বাচ্চা ছিল, আমারও বাচ্চা। রিজিয়া উদাস চোখে দেখছে ছেলে আর ছেলের বউয়ের তামাশা। আশেপাশে লোক জড়ো হচ্ছে। সুহানা জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জান্নাতুল, এভাবে তালাক চাওয়া উচিত বলো? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তো হবেই, তালাক কি সবকিছুর সমাধান? সামির ভাইয়ার দোষ আছে জানি, তবে রেগে গিয়ে এসব বলতে নেই বোন। আল্লাহ বেজার হন তালাক দেখলে। তুমি বাড়িতে চলো, দুদিন মাথা ঠান্ডা করে ভাবো, দুজন দুজনকে দেখো, প্রয়োজনে বিছানা আলাদা করে সময় নাও, তবুও তালাক করো না। কি দেখবো ওনাকে? সব তো দেখা হয়ে গিয়েছে আমার। স্বামীর রাগে কাঁপছে, প্রচন্ড চেষ্টা চালাচ্ছে নিজেকে শান্ত রাখার। আশেপাশে যে লোক জড়ো হয়েছে তাদের মুখ দেখে ভেতরে ভেতরে শ্বাস ফেলে স্বামীর। এই অপমানটাও তোলা থাক। এই আহাম্মক মেয়েকে এর শাস্তি সময় মতো দেবে ঠিক। হাত মুষ্টিবদ্ধ করে সুহানার চোখের দিকে তাকায় সে ঠান্ডা দৃষ্টিতে। সুহানা তৎপর হয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। ক্লান্ত জান্নাত সুহানার গায়ের উষ্ণতায় ঢলে পড়ে। চলো, বাড়িতে যেতে হবে না। তবে এই শহরে কেউ কি আছে তোমার জান্নাত? এটা তো তোমাকে বুঝতে হবে। চলো, আমার বাপের বাড়িতে যাবে। বরিশাল ইউনিভার্সিটির ওখানে আমার বাপের বাড়ি। তুমি চলো, ওখানে থাকবে, আমিও যাব তোমার সাথে। জান্নাত নিশ্চুপ হয়ে গিয়েছে। সুহানা ওকে টানতে টানতে গাড়িতে গিয়ে বসালো। জোর করে একটা কথা বলতে দিল না জান্নাতকে। রাজনকে বলল তাদের দুজনকে পৌঁছে দিতে। গাড়িতে উঠে জান্নাত সিটে গা এলিয়ে দিয়ে বসে থাকলো দু চোখ বন্ধ করে। একটিবারের জন্য স্বামীরকে দেখল না। কেমন ঠান্ডা হয়ে আছে সে। স্বামীরও এই একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে চুপচাপ। সুহানার বাপের বাড়ি সুহানার বৃদ্ধ বাবা মা থাকেন। সুহানার দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। জান্নাত এখানে এসেছে 5 ঘন্টা হয়েছে। বিশাল বড় এই বাড়ি দোতলায় একটি নিস্তব্ধ কামরায় চুপচাপ শুয়ে আছে সে। সুহানা এসে ঔষধ খাইয়ে দিয়ে গিয়েছে, কপালে রাবিং বাম ঘষে দিয়ে গিয়েছে। আপাতত শরীরটা আরাম পেয়েছে বিধায় একটু শান্তি শান্তি লাগছে। তবে সে শান্তি নেই মনে। বুকটা পুড়ে যাচ্ছে জান্নাতের। দু চোখ ভরে উঠছে বারবার ওই ছোট্ট প্রাণটার কথা মনে করে। এই এত কিছুর মাঝে জান্নাতের জীবনে একটা জলজলে প্রদীপ হয়ে ধরা দিচ্ছিল সে। আজ যদি জান্নাত একটু সতর্ক থাকতো তবে ওই প্রাণটাও থাকতো। জান্নাত খুব ভালোবাসতো তাকে নিয়েই একটা গোটা জীবন কাটিয়ে দিত খুশি খুশি। নিজের প্রতি কষ্ট, হতাশা আর রাগে বিছানার চাদর চেপে ধরে ডুকরে কাঁদতে থাকে জান্নাত। একটার পর একটা সিগারেট শেষ করছে স্বামীর। তখন রাত 2টো প্রায়। কোনোভাবেই নিজের মনে জ্বলতে থাকা স্ফুটলিঙ্গটাকে নেভাতে দমাতে পারছে না। কি মনে করছে ওই মেয়ে? কত বড় সাহস হয়েছে ওই মেয়ের? স্বামীর চোখে চোখ রেখে তালাক চায় কেন? স্ত্রী কেন তালাক চাইবে? স্ত্রী তখন তালাক চাইবে যখন স্বামীর দোষ থাকবে কিংবা স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে অস্বীকার করবে। আর ওই মেয়ে স্বামীর জীবনে এসে এত এত আদর আর বিলাসবহুল জীবন পেয়েও তালাক চায়। ওর কত বড় সাহস! কোনটাতে খামতি রেখেছিল স্বামীর সেটাই বুঝতে পারছে না সে। কি কম দিয়েছিল মেয়েটাকে যে মেয়েটা আজ তার ভালোবাসায় আঙ্গুল তুলেছে? স্বামীর ভালোবাসে না বউকে? এই মেয়ের প্রতি বিশ্বস্ত নয় স্বামীর? এই মেয়ে তার শারীরিক চাহিদা নিয়ে প্রশ্ন তুলল আজ। কি দোষ করেছে স্বামীর? পুরুষ হিসেবে এড়ানো যায় যৌন চাহিদা? স্বামীর কি করত? ওর কাছে না গিয়ে বাইরের মেয়েদের কাছে যাইতো? সেটা কি উচিত ছিল? যত সব আহমকের মতো কথা। হাতের কাছে কম মেয়ে তো নেই স্বামীর। হাত বাড়ালেই পাওয়া যায় তাদের। স্বামী তো চোখ ফিরেও দেখে না ওইসব মেয়েদের। তার মাথায় সবসময় থাকে তার ঘরে একটি বউ আছে যে তাকে ভালোবাসে, যাকে সে ভালোবাসে। হ্যাঁ, সে ভালোবাসে বউকে। ভালোবাসে বলেই তো স্বামীর দুজনের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছে। ভালোবাসে বলেই তো তার সব অ্যাকাউন্টের নমিনি ওই মেয়ের নামে করেছে। এসব ওই মেয়েকে বলেনি, কারণ এই মেয়ে জাতটা বান্দরের অনুরূপ। মাথায় তুললেই সর্বনাশ। এরা যদি পুরুষের নরম রূপটার গন্ধ পেয়ে যায় তবে নিজেকে মনে করে ভুবনের সম্রাজ্ঞী। কি থেকে কি করবে দিশা খুঁজে পায় না। তখন স্বামীকে বলে, তুই আমার কুত্তা, গলায় শিকল পড়। এই এত কিছু করেও স্বামীর নাকি ওকে ভালোবাসে না।
স্ত্রীর সব চাহিদা পূরণ করা, নিজের সবকিছুর অংশীদার করা, সবই তো করে স্বামীর। একটা পুরুষ আর কিভাবে ভালোবাসবে, আর কিভাবে? সারাদিন পা চাটবে বউয়ের? একটু ধমকাধমকি না হয় করতো স্বামীর, সে তো জান্নাতের ভালোর জন্যই। ওই মেয়ে বুঝল না তাকে পড়তে কেন দেওয়া হয়নি, সেই জেদ গুমড়ে থেকেছে শুরু থেকে। অন্য কিছু তাই গায়ে মাখলো না, ভালো জিনিসও গায়ে মাখলো না। সিগারেটে মন ভালো হচ্ছে না স্বামীরের। আজ যদি সব কিছু ঠিকঠাক থাকতো, কমাস পরেই সে বাবা হতো। যখন থেকে জেনেছে সে বাবা হবে, নিজের প্রতিটা দায়িত্ব পালন করেছে নিখুঁতভাবে। কত স্বপ্ন দেখেছে। ওসব কি শুধু বাচ্চাটার জন্যই করেছে, জান্নাতের জন্য মোটেও করেনি? বাচ্চাটা হয়ে গেলে কি জান্নাতকে তাড়িয়ে দিত সে? আমার বাচ্চা, আমার বাচ্চা বলবে না তো কি বলবে? ধর্ম আইনে পিতারই তো অগ্রাধিকার বেশি সন্তানের পরিচয়ে। বাচ্চাটা তো স্বামীরই, বলবে না সে আমার বাচ্চা? হাতে সিগারেটটা ফেলে পায়ে পিষে দেয় স্বামীর। এখানে এই নদীর পাড়ে এসেছে 5 ঘন্টা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনকে স্বামীরের বাড়িতে পাঠিয়েছে। তার পরিকল্পনা ছিল আজ রাতে গিয়ে ওই মেয়েকে ধরে বেঁধে নিয়ে আসবে সুহানার বাপের বাড়ি থেকে, তবে যায়নি। একটু সময় দিয়েছে, স্বামী দেখতে চায় ওই মেয়ে ঠিক হয় কিনা। আজ রাতটা পার হোক। দ্বিতীয়বার যদি স্বামীর দেখে ওই মেয়ে তালাক চেয়েছে, স্বামীর কি করবে সে জানে না। বউটা বড্ড আদরে স্বামীরের কাছে। এই মেয়ের মধ্যে তাই পেয়েছে যা সে চায়। এই মেয়ের মতো উপযুক্ত মেয়ে নেই তো স্বামীরের জন্য। হঠাৎ কি থেকে কি হয়ে গেল? সব কিছুই যে ওই মেয়ের বেশি বোঝার কারণে, উরু উরু মনের কারণে। এটা কে বোঝাবে ওই মেয়েকে? আরে তুই মেয়ে, তুই কেন পাখির মতো মন নিয়ে চলবি? তো দরকারটা কি এত? এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ স্বামীরের মনটা বিষণ্ণ হয়। সে মানতে নারাজ, তার মধ্যে খামতি আছে। কখনোই না। সে কোথায় মদন বানিয়ে রেখেছে জান্নাতকে? জান্নাতকে সে যথেষ্ট গুরুত্ব দেয়। ঘরে কোন রং পেইন্ট করা হবে এটা জান্নাতের মতের ওপর নির্ভর করে করা হয়। এই শুক্রবার কি রান্না হবে সেটাও জান্নাতের মতের ওপর নির্ভর করেই করা হয়। বেডশিট কোনটা বেছানো হবে সেটা তো জান্নাতই ঠিক করেন। সংসারে ছোট ছোট গৃহস্থলী পরামর্শ স্বামী নেয় জান্নাতের থেকে। একটা মেয়ে সংসারে আর কি চায়, আর কি স্বাধীনতা চায়? তাকে পুরুষের সমকক্ষ হতেই হবে? পড়াশোনা করে চাকরি করে দুনিয়া উল্টানোর নাম করে সামাজিক অরাজকতা তৈরি না করলেই নয়। তুই মেয়ে, তুই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবি, আরামে থাকবি। তোর কেন এত বেশি বুঝতে হবে, চাইতে হবে? ঘন ঘন শ্বাস ফেলে স্বামীর। কত বড় বেকুব হলে স্বামীর চাহিদা নিয়ে প্রশ্ন তোলে এই গর্ধব। ওকে কি সবসময় ভোগ বস্তু ভেবেছে স্বামীর? না, উল্টো স্ত্রী হিসেবে আগলে রেখেছে। সুবিধা অসুবিধা সব সময় খেয়াল রেখেছে। সারাদিন যৌন বাসনা নিয়ে পড়ে তো থাকেনি স্বামীর। শারীরিক মিলনের সময়টুকু তুষ্টি পায় না স্বামীর এই মেয়ের থেকে। কই, স্বামী তো এসব নিয়ে কিসকিস করে না, এসব ধরে বসে থাকে না। জান্নাতের ঋতুস্রাবের দিনগুলোতে সে নিজে গিয়ে হট ওয়াটার ব্যাগ এনে বউয়ের সেবা করেছে। শুধু নিজেরটা তো স্বামীর কখনো ভাবেনি। অসুখ বিসুখ করলে হেলা করেনি কখনো। চুটকিতে ডাক্তার দেখিয়েছে। এসব ভুলে গিয়েছে ওই মেয়ে। আর শুধু মনে রেখেছে স্বামীর ওকে ধমকায়, মারে এসব। স্বামীর রাগ উঠে গেলে 2-1টা চড় থাপ্পড় না হয় মেরেছে, তাতে কি হয়েছে? দোষ করেছে বলেই তো মেরেছে। এমনিতেই আদর করে না। জান্নাত ব্যথা পেলে স্বামীর কখনো অবহেলা করেছে এটা বলতে পারবে ওই মেয়ে? স্বামীকে খুশিয়ে রাগিয়ে দিতে চড় খাবে, আবার স্বামীর দিকেই আঙ্গুল তুলবে। দেবে না স্বামী তালাক। স্বামীরও দেখবে ওই মেয়ে কিভাবে তালাক নেয়। ওই মেয়ের ক্ষমতা দেখবে কোন আদালত থেকে তালাক নেয় ওই এক রক্তি মেয়ে। একটু সুস্থ হোক ওই বেয়াদবটা, ঠ্যাং ভেঙ্গে বাড়িতে বসিয়ে রাখবে, তবুও স্বামী তালাক দেবে না। মানুষ হাসবে শুনলে, বলবে স্বামীর চৌধুরী বউ রাখতে জানে না। কিন্তু এটা তো মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা একটা কথা। রিজিয়ার কথায় তানভীর আর সিয়াম বহু খোঁজাখুঁজি করে অবশেষে স্বামীরকে পেল এখানে, এই নদীর পাড়ে। ওকে পেয়ে সিয়াম রিজিয়া বণিককে কলে আশ্বস্ত করে বলল,